রান্নায় নারকেল তেল উপকারী না ক্ষতিকর? অনেকে প্রশ্ন করেন, নারকেল তেল দিয়ে রান্না করা কি নিরাপদ? কোলেস্টেরল বেড়ে যায় না তো? ডায়াবেটিস বা হার্টের রোগীরা খেতে পারবে কি? এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক, কারণ নারকেল তেল নিয়ে চারপাশে ভুল সঠিক সব কিছু মিলিয়ে অনেক কথাই শোনা যায়। আজকে আমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব রান্নায় নারকেল তেলের আসল ভূমিকাটা কী। নারকেল তেল অন্য তেলের থেকে আলাদা কেন? নারকেল তেল শুধু স্বাদের জন্য নয়, এর গঠনটাই আলাদা। এই তেলের বেশিরভাগ চর্বি মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড। এই ধরনের চর্বি শরীরে দ্রুত এনার্জি দেয় এবং লিভারের ওপরে কম চাপ ফেলে, সহজে জমেও থাকে না। আর এ কারণেই নারকেল তেল শরীরে অন্যান্য তেলের মতো আচরণ করে না। উচ্চ তাপে রান্নায় নারকেল তেল। আমাদের রান্নায় ভাজি, ঝোল, হালকা ফ্রাই এসবের জন্য তেলের তাপ সহ্য করার ক্ষমতাটা জরুরি। নারকেল তেল উচ্চ তাপেও সহজে নষ্ট হয় না, ধোঁয়া কম ওঠে, ক্ষতিকর যৌগ কম তৈরি হয়। এই দিক থেকে নারকেল তেল অনেক রিফাইন্ড তেলের চেয়ে স্থিতিশীল। রান্নায় স্বাদ এবং হজমে নারকেল তেল। নারকেল তেল ব্যবহার করলে খাবারে আলাদা একটা সুগন্ধ আসে। খাবার ভারী লাগে না, হজম তুলনামূলকভাবে সহজ হয়। বিশেষ করে যাদের গ্যাস, পেট ফাঁপা, খাওয়ার পর একটু ভার ভার লাগে, তাদের জন্য অল্প নারকেল তেল সহায়ক হতে পারে। ডায়াবেটিসে নারকেল তেল। নারকেল তেল সরাসরি রক্তে শর্করাকে বাড়ায় না, কারণ এতে কার্বোহাইড্রেট নেই। বরং খাবারের সাথে অল্প চর্বি থাকলে শর্করা ধীরে ধীরে রক্তে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীর জন্য পরিমিত নারকেল তেল অন্য অনেক তেলের তুলনায় কম ক্ষতিকর হতে পারে, তবে পরিমাণ এখানেও সবচাইতে গুরুত্বপূর্ণ। কোলেস্টেরল এবং হার্টের দিক থেকে কি জানা দরকার? নারকেল তেল নিয়ে সবচেয়ে বড় ভয় হচ্ছে কোলেস্টেরল বাড়ে। নারকেল তেল ভালো কোলেস্টেরল কিছুটা বাড়াতে পারে, কিন্তু একই সাথে মোট কোলেস্টেরলও বাড়তে পারে যদি অতিরিক্ত ব্যবহার করা হয়। মোট কোলেস্টেরল মানে হচ্ছে টোটাল কোলেস্টেরল। এখানে সমস্যা তেল না, সমস্যা মাত্রাতিরিক্ত ব্যবহার। অল্প ব্যবহার করলে সাধারণ রান্নায় এটা বড় ঝুঁকি তৈরি করে না। কোন রান্নায় নারকেল তেল বেশি মানায়? নারকেল তেল সবচেয়ে ভালো কাজ করে সবজি, ভাজি, ডাল, হালকা মাছের ঝোল, ডিমের তরকারি এসবের মধ্যে। ভারী মাংস বা অতিরিক্ত তেলে ভাজা খাবারে এটা কম ব্যবহার করাই ভালো। কতটুকু ব্যবহার নিরাপদ? রান্নায় একবেলায় অল্প পরিমাণে। একই রান্নায় নারকেল তেল আর অন্য তেল মিশিয়ে ব্যবহার করাও একটা ভালো উপায়। তেলে বৈচিত্র্য আনা শরীরের জন্য ভালো। সবচেয়ে বড় ভুল ধারণা, অনেকে ভাবেন প্রাকৃতিক মানেই যত খুশি খাওয়া যাবে। না, প্রাকৃতিক জিনিসও পরিমিত না হলে সেটা সমস্যা তৈরি করতে পারে। নারকেল তেলও তার ব্যতিক্রম নয়। নারকেল তেল কোনো অলৌকিক তেল না, আবার ভয় পাওয়ার মতো তেলও না। সঠিক পরিমাণে, সঠিক রান্নায়, সঠিক সময়ে নারকেল তেল আপনার রান্নার অংশ হতে পারে। স্বাস্থ্য মানে একটা তেল না, স্বাস্থ্য মানে বুদ্ধিমান নির্বাচন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।